রাস্তায় গাড়ি রাখা নিয়ে এক জনপ্রতিনিধির মেয়ের সাথে বাগবিতণ্ডার জেরে বগুড়ায় দুই বন্ধুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপু তার লোকজন নিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে অভিযোগ নিহতদের পরিবারের। ঈদের দিন দিবাগত রাত 1:30টার দিকে বগুড়া শহরের নিশিন্দারা চকরপাড়ায় এই জোড়া খুন। ঈদের দিন রাতে বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকায় একমুখী সড়কে প্রাইভেট কার দাঁড় করিয়ে রেখেছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ সার্জিল আহমেদ টিপুর কন্যা। দুটি মোটরসাইকেল নিয়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় গাড়ি রাখা নিয়ে টিপু কন্যা ও তার গাড়ি চালকের সঙ্গে কয়েকজন যুবকের বাগবিতণ্ডা হয়। এর জেরে রাত 1:30টার দিকে চেয়ারম্যান টিপু 25-30 জন লোক নিয়ে নিশিন্দারা এলাকায় যান। নিহতদের স্বজনদের দাবি, তার কন্যার সাথে কথা কাটাকাটির কারণে টিপু ওই এলাকার 3 যুবক শরীফ, রুমন ও হোসেনের ওপর প্রথমে গুলি চালান। হোসেন বলতেছে মামি আমার পায়ে গুলি মারছে, তা আমরা জানি শুধু ওকে খাম করছে। পরে আমরা দৌড়াদৌড়ি করতেছি, পরে যাই দেখি যে শরীফ পড়ে আছে আর রুমন পড়ে আছে। এটা আমার ফুফাতো ভাই ছিল শরীফ। স্বজনদের অভিযোগ, লোকজন এবং স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সহ এলাকায় ঢুকেই প্যানেল চেয়ারম্যান টিপু ওই 3 যুবককে বাড়ি থেকে ডেকে বের করেন। এরপরই ঘটে হত্যার ঘটনা। ছোটরাও যদি ভুল করেও যে কোনো কারণে, কিন্তু বড়রা তো ক্ষমা চোখে দেখতে যাবে, তো জানলেও পারবে না। ওনারা কাউন্সিলর হয়ে দুটো কাউন্সিলর হয়ে টিপু আর হিমু এরা কাউন্সিলর হয়ে এই দুটো হত্যা করলো। ওদের সাথে 50-60 জন ছেলে বেড়াচ্ছে, তাদের কাছে দাও চাকরি ছিল, আমরা দেখছি। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঘটনাস্থল থেকে তারা দুজনের মরদেহ উদ্ধার করেছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারা এই হত্যার জন্য দায়ী সে বিষয়ে পুলিশ নিশ্চিত করে কিছু জানায়নি। আমরা যাচাই বাছাই করছি আসলে কে কীভাবে কি ঘটনার সাথে জড়িয়ে গেল এবং এই ঘটনাগুলো কীভাবে ঘটলো। তো প্রাথমিকভাবে আছে এবং এই মুহূর্তে সব বলার মতো কিছু নেই। আমরা আমাদের তদন্ত শুরু করেছি, আমরা এবং চেষ্টা করছি যে মূল বিষয়টি জানার জন্য। ঘটনাস্থল থেকে বেশ কয়েক রাউন্ড গুলির খোসাও উদ্ধার করেছে পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ।